তো সামান্য একটু লবণ লাগবে, তো দিয়ে দিলাম। গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আবার একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন সকাল 9টা মতো বাজে, তো ভাবলাম কি খাবো, ছাতু করে খাই। বাড়িতেই যেহেতু ছোলাটা ভাজা হয়, তাই ভাবলাম ছোলাটাকে পেস্ট করে নিয়ে ছাতু বানিয়ে খাওয়াই যায়। তো তার জন্য ছোলা নিয়ে এসেছিলাম। ছোলাটা অনেকটাই খোসা ছিল, তাও কিছুটা পরিমাণ আমি খোসা ছাড়িয়েছি, আর ছাড়ানো যাচ্ছে না, তো খোসা শুদ্ধই আমি ব্লেন্ড করে নিয়েছি। তো ছাতু বানিয়ে যে সামান্য বিট লবণ আর জল দিয়ে গুলে খেয়ে নিচ্ছি। তো সকালে এটাই টিফিন করলাম। আর আজকে চিকেন হবে, রবিবার স্পেশাল, তো চিকেনটা আমি করবো। হয়েছে আর এইগুলোও কেটে নিয়েছে। মাংসের মশলাও রেডি। ফার্স্টে আলুটাকে ভেজে নেব। করেছি জিরে, ধনে, পেঁয়াজ, রসুন, গোলমরিচ, আর দিয়েছি টমেটো, লবঙ্গ, এলাচ, আর দিয়েছি দারুচিনি। তো এই কটা মশলা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। রান্না করছেন? পরোটা? তাই? আমি তো মাংস রান্না করছি, তাহলে আপনার পরোটা দিয়ে মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে। কতক্ষণ লাগবে আর পরোটা করতে? 10 মিনিট? ও, আমার মাংস করতে এখন অনেক দেরি। আচ্ছা, আপনি রান্না করেন, মাংস দিয়ে পরোটা দিয়ে খাওয়া হবে। আলুটাকে ভেজে তুলে নিয়েছি, এরপরে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজ। তো দিয়ে দেবো এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দেখো ওই পেঁয়াজের মধ্যেই করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে মাংস। মাংসের মধ্যে আগে থেকে লবণ, হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি। চলো এবার মশলার মধ্যে মাংসটা দিয়ে দিই। তো সামান্য একটু লবণ লাগবে, তো দিয়ে দিলাম। মাংসে জল দেওয়ার জন্য গরম জলও বসিয়ে দিয়েছি। গরম জল দিলে একটু টেস্টটা ভালো হয়। তো মাংস ফুটছে, গরম জলও হয়ে এসছে, আর একটু কষাবো মাংসটা। আর একটু সামান্য কষাতে হবে। বুঝতে যাচ্ছি, এক হাতে ভিডিও করছি আর এক হাতে নাড়ছি, তো তার জন্য ভালো করে না কষালে না টেস্টটা ঠিক আসে না। মাংসের সাইজগুলো বিশাল বড় বড় করেছে আজকে, দেখো এই হচ্ছে সাইজ। আলুটাকে দিয়ে দিলাম, না হলে আবার সেদ্ধ হবে না, তো তার জন্য তো আবার একটু আলুটা দিয়ে কষিয়ে নেব, তারপরে গরম জলটা দেব। আলুর মধ্যে না হলে মশলা ঢুকবে না। জল কিসের ফুটছে? সামান্য একটু গরম জল দিচ্ছি।
হালকা করে ঢেকে দিয়েছি। তো রবিবার স্পেশাল চিকেন কষা আমার রেডি, মানে কষা ঠিক না, একটু ঝোল ঝোল করেছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কিন্তু তো একদমই সিম্পলভাবে করেছি মাংসটা, জানি না কেমন হয়েছে, খাওয়ার পরে বোঝা যাবে। আর চিকেনের পিসগুলো দেখে তো বুঝতেই পারছো যথেষ্ট বড়। আর আজকে আবার বানিয়ে নেব আমলকির আচার, সবার ভীষণ ভালো লেগেছে, তার জন্য আজকে অনেকটা বেশি পরিমাণেই করবো আগের দিনের থেকে। আর আমলকিগুলো আগেই আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর পেস্ট করে নিচ্ছি। তারপর কড়াইতে দেখো চিনিটা একটু সামান্য গলিয়ে নিলাম, তারপর আমলকির পেস্টটা দিয়ে দিলাম। তো আমি যেহেতু আমলকির মধ্যে নুন দিয়েছি তাই এখন আর দেবো না, পরে যদি লাগে টেস্ট করে পরে দেবো। অনেকক্ষণ ধরে টানাতে হবে যতক্ষণ না শুকনো হয়ে যাচ্ছে। টেস্ট করে দেখলাম আর একটু সামান্য চিনি লাগবে, তো তার জন্য দিয়েছি। আর মশলাটা দেওয়ার পর কালারটা ঠিক দেখো কিরকম এসছে, লাল লাল হয়ে গেছে কালারটা। আর একটু সামান্য টানাবো। তো আমি থালায় ঢেলে নিয়েছি, থালায় ঢেলে সমান করে নিয়েছি, আর এখন রোদে শুকাবো। আজকে প্রচণ্ডই পরিমাণে রোদ উঠেছে, আর বাড়ির মধ্যেও দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো বাবাই সাইকেল চালাচ্ছে উঠোনে, ভীষণ ভালোবাসে সাইকেল চালাতে। দেখিস পড়ে যাস না কেন, ওই দা কেমন করে নেমে যায়। ভাই অনেকদিন ধরে ফুচকা খাবে বলছিল, তার জন্য স্পেশালি ওর জন্য ঝাল কম দিয়ে ফুচকাটা বানিয়ে আনা হয়েছে। আর দেখো একা একাই নিজে ভরে খাচ্ছে, ভরতে গিয়ে আলু ভরতে গিয়ে অর্ধেক ফুচকা ভেঙেই ফেলেছে। আর একটা ফুচকা কতক্ষণ ধরে খায় সেটা শুধু দেখবে। ভালো হয়েছে ফুচকা, তাই আলু নিজে ভরে নিচ্ছে। ডান হাত দিয়ে খাও, হ্যাঁ বা হাতে খাওয়া খায়, ডান হাত দিয়ে খেতে হয়। মুখ নিচু করো, বড় করে হাত করতে হয়। কেমন করেছে? ঝাল লাগছে না বাবাই? তাই একটুও ঝাল না? কি করে খাচ্ছে? তাহলে তোর ভাত খাওয়ার সময় এত ঝাল লাগে কেন? হুম কেন? ঝাল লাগবে তাই? খাও আস্তে আস্তে খাও। খা। ঝালে কি অবস্থা, খেলো তো না, সব আমরাই খেলাম। নে নে চাচ্ছে দে, ঝাল হয় না হে পেটুরা। আর খেও না বাবা, চল খেও না। ঝালে লাভ। এদিকে ঘোর বাবা, এদিকে ঘোর। আর খাবি ফুচকা, আর খাবি? ভাত খাওয়ার সময় তরকারি একটুও ঝাল হলে খাবে না, আর এখন টক জল চুমুক দিয়েছে। টক জল কেমন ঝাল, কেমন ঝাল বাবাই? এ বাবাই কেমন ঝাল? ভালো ঝাল না? খাবি আর টক জল খাবি? বাবা এটা কি ধরনের মোছা হচ্ছে বাবাই? এই তো পুরো আটা পরিষ্কার হয়ে গেছে, নিজে ছড়িয়েছে নিজে পরিষ্কার করলো। বাবা বাবা খুব সুন্দর। আর দেখো দাদা ওর জন্য এই পেন্সিল বক্সটা এনেছে, বাবাইয়ের তো ভীষণ পছন্দ হয়েছে যেহেতু স্পাইডারম্যান ছবি আঁকা। আর আজকে রাতে হবে কড়াইশুঁটির কচুরি, শীতের মধ্যেই ফার্স্ট টাইমই কড়াইশুঁটির কচুরি আমরা খেলাম। প্রত্যেকবার 2-3 বার করে খাওয়া হয়ে যায়, এবার আর হয়ে ওঠেনি কড়াইশুঁটির কচুরিটা। তো ফার্স্টে পুরটা আমি কিভাবে করেছি জানো? কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছি, আর জিরে ধনে আদা একটা লঙ্কা আলাদা করে মশলাটা করে নিয়েছি। তেলের মধ্যে মশলাটা ভালো করে কষিয়ে লবণ পরিমাণ মতো চিনি দিয়ে তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি কড়াইশুঁটির পেস্টটা, তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিয়েছি। দেখো লুচি বেলা হয়ে গেছে, আর কত সুন্দর ফুলবে দেখো শুধু, খুব সুন্দর হয়েছিল লুচিগুলো।
মানে কড়াইশুঁটির কচুরি দারুণ হয়েছিল। আর যেহেতু শীতের মধ্যেই ফার্স্ট টাইমই খেলাম, তার জন্য সবাই ভীষণ ভালো খেয়েছে। তোমরা কে কে কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমাদের বাড়ির সবাই তো মোটামুটি ভালোই খায়। আর আজকে কড়াইশুঁটির কচুরির সাথে হয়েছে আলুর দম, চিকেন কষা ছিল, যেহেতু মা, কাকি, তারপর বাবা, কাকা এরা খায় না চিকেন, তো তার জন্য আলাদা করে আবার আলুর দম বানানো হয়েছে। আর শীতের মধ্যে ফার্স্ট টাইম যেহেতু খেলাম, তার জন্য আরও বেশি ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাইকে টাটা, বাই বাই।